হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগেন। আজকে আমরা শিখবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তো রাইট ফর্ম অফ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যারা ক্লাস 9 উঠেছো, ক্লাস 6, 7, 8, 9 এইটেও তোমাদের ইম্পর্টেন্ট ছিল, তবে এখন আরও বেশি, আরেকটু অ্যাডভান্স লেভেলে গেছে। তো আজকে আমরা সব আবার দেখবো, আর আজকে আমরা ভালো মতো বেসিক থেকে শক্ত করব আমাদের গোড়াটা, কীভাবে শিখতে হবে, কীভাবে পড়তে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে রাইট ফ্রম আবার, কীভাবে করলে তোমরা একদম ফুল ফুল মানে একদম ফুল মার্কস তোমরা কীভাবে তুলতে পারবে সেটা তোমাদের দেখাবো আজকে। তো চলো শুরু করি। আজকে হচ্ছে আমাদের রাইট ফ্রম ভার্বের ফার্স্ট ক্লাস, আরও একটা পার্ট আসবে। তো রাইট ফ্রম ভার্ব কী জিনিস সেটা দিয়ে শুরু করি। কাল, পার্সন, কাল মানে টেন্স, পার্সন বা পুরুষ, নাম্বার অনুযায়ী ক্রিয়ার ভার্ব সঠিক রূপে ব্যবহার করা। ঠিক আছে, রাইট ফর্ম ব্যবহার হচ্ছে আমাদের মূলত ক্রিয়ার সঠিক রূপে ব্যবহার, অথবা ভার্বের সঠিক রূপে ব্যবহার। এটা কাল, পার্সন, নাম্বার এই দ্বারা প্রভাবিত হতে পারে। যেমন টেন্স, টেন্স যদি প্রেজেন্ট হয় তাহলে আই ইট রাইস, পাস্ট হলে আই এইট রাইস, ডিপেন্ড করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই যোগ হয়, এরকম। ঠিক আছে, মডেলস যদি ক্যান, কুড, উইল, হ্যাজ, শুড, মাস্ট, অর টু, ইট, নিড, দেয়ার এগুলো থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম সবসময় বসবে। ওকে, বয়স অনুযায়ী ভার্বের রূপ বদলায়। এই যে ভার্বের রূপ বদলায়, এগুলোর কারণে এইগুলোই আমরা রাইট ফর্ম ভার্বে কি পড়ে থাকি। চলো তাহলে প্রথমে টেন্স সংক্রান্ত মৌলিক নিয়ম। তো আমরা এই প্রথম 10টা রুলস এখানে টেন্স সংক্রান্ত লিখেছি। টেন্স থেকে শুরু করি, তাহলে আমাদের পরবর্তী তাহলে মনে রাখতে সুবিধা হবে। প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান, যদি কোনো বাক্যে কোনো সময়ের উল্লেখ না থাকে, কোনো সময়ের উল্লেখ নাই, এবং অথবা অথবা অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকোয়েন্টলি থাকে, তবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইতে পারে। কোনো সময়ের উল্লেখই নেই, অথবা এগুলো কিছু লেখা আছে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করবো। আর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এখানে কি, কামাল অলওয়েজ ডু দ্য ওয়ার্ক, কামাল অলওয়েজ ডাজ দ্য ওয়ার্ক। ডু হবে না কেন? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। আর এখানে কিন্তু অলওয়েজ, অলওয়েজটা কিন্তু, কারণ আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য কিন্তু আমরা এটাকে ডাস করছি। নাহলে হয়তো যদি এরকম হয়তো অলওয়েজ নাই, সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে আমরা ডাজি করতাম, কারণ এখানে লেখা যদি কোনো সম্মিলিতটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাজি করবো। ওকে, তো আমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো থাকলে অথবা এগুলো কিছু না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমাদের এগুলো মনে রাখতে হবে অবশ্যই, কারণ এগুলো হচ্ছে আমাদের আলামত বা চিহ্ন মনে রাখার। তো আলামতগুলো কী কী? অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে, এটা আমাদের চেষ্টা করতে হবে আজকে 10 বার পড়ার, অথবা পরের বার যখন প্র্যাকটিস করবো আবার তখন আবার 10 বার পড়ার। এভাবে যদি 10 বার পড়ি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, খুব কঠিন কিছু না, একদম ইজি। তৃতীয় পুরুষ একবচন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেস, সাবজেক্ট তৃতীয় পুরুষ একবচন, হি, শি, ইট অথবা নেম থাকলে ভার্বের সাথে এসবিএস যোগ হয়। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে কিন্তু কি হয়েছে, দ্য আর্থ একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা একটা জিনিসের নাম, পৃথিবীর নাম। ঠিক আছে, এটার জন্য এখানে ভার্বের সাথে এসবিএস যোগ হয়েছে। তারপর কি, 3 নম্বর রুল হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম। বাক্যটা যদি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে কি হচ্ছে, পুরো বাক্যটাই কিন্তু আলামত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কারণ এটা একটা পুরো বাক্যটাই একটা কি সত্য কথা, একটা চিরন্তন সত্য। সূর্য কি সবসময় পূর্ব দিক থেকেই উঠবে, অন্য কোনো দিক থেকে উঠবে না। ঠিক আছে, তারপরটা কি, নেগেটিভ ও ইন্টারোগেটিভ বি ভার্ববিহীন বাক্যকে নাবোধক বা প্রশ্নবোধক করতে হলে টেন্স বা সাবজেক্ট ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। আচ্ছা, এটা একটু বুঝি চলো। ডু ডাজ ডিড ব্যবহার কখন করতে হবে, যখন বাক্যে কোনো ভার্ব নাই, ব্যাপারে কোনো ভার্ব নাই, ভার্ব আসছে না, ভার্ব নাই এরকম না, ভার্ব আছে কিন্তু নট আসছে, এখন নটের আগে কিন্তু ভার্ব নাই। এখন আমাদের এটাতে যদি করতে চাই, আমরা কি বলে নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডাজ আনতে হবে, অথবা ডু ডাজ যে কোনো একটা আনতে হবে। যদি এখানে যেহেতু দ্য গার্ল থার্ড পার্সন ছিল, এখানে আমরা ডাজ আনছি। কিন্তু যদি আবার ইন্টারোগেটিভ করতে হতো তাহলে ডাজটা প্রথমে নিতে হতো। ডাজ দ্য গার্ল সিং, ডাজ দ্য গার্ল নট সিং এ সং। ঠিক আছে, অথবা ডাজেন্ট দ্য গার্ল সিং এ সং। ওকে, তো আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, যদি কোনো ভার্ব না থাকে, মানে এরকম সেন্টেন্সে, নটযুক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, ইজ আর এইসব টাইপের কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডু ডাজ ডিটের একটা আনতে হবে। এইগুলো তো এইভাবে আমরা সলভ করে থাকি। তারপর হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্যটি যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে থাকে,
আবার একটু দেখি নাও অ্যাট দিস মোমেন্ট, দেখো দিস মোমেন্ট, দি মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলো থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও এই আলামতগুলো কিন্তু আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় হি ইজ ওয়াচিং টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট। হি ইজ ওয়াচিং, কারণ কি অ্যাট দিস মোমেন্ট আমাদের আলামত আছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কোনো বাক্যে জাস্ট অলরেডি রিসেন্টলি লেটলি ইয়েট এবার থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা কি করবো, এগুলো মুখস্থ করবো, এগুলো কিন্তু আলামত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আই সি হিম রিসেন্টলি, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। ঠিক আছে, এখানে কিন্তু রিসেন্টলি আছে, এই জন্য বুঝতে পারছি যে না রিসেন্টলি তো আমরা প্রেজেন্ট পারফেক্টের আলামত জানি, আই হ্যাভ সিন। আমি কিন্তু তোমাদের টেন্সের গঠন শিখিয়েছি এবং এটা পারতে হলে টেন্সের গঠন অবশ্যই ভালোভাবে পারতে হবে। এই জন্য তোমরা আমাদের পার্ট 1 ক্লাসটা করে আসতে পারো, টেন্স পার্ট 1, যেটা অলরেডি চ্যানেলে আপলোডেড আছে। পাস্ট, পাস্ট ইনডিফিনিট অতীত নির্দেশ শব্দ যেমন ইস্টারডে, কলনসিস লাস্ট, লাস্ট ডে, লাস্ট নাইট, উইক, মান্থ, ইয়ার যা হইতে পারে, ইন দ্য পাস্ট হইতে পারে, থাকলে ভার্বের পাস্ট ফর্ম অথবা পিছু হয়। আই সি ইউ লং অ্যাগো, লং অ্যাগো কি পাস্টের আলামত, পাস্ট ইনডিফিনিটের আলামত। আই স ইউ লং অ্যাগো। ওকে, তো আমরা যখন এইগুলা পড়বো, আমি যে ক্রম অনুসারে দিছি, তোমাদের হয়তো গাইডে একটা ক্রম আছে, যে ক্রম থাক ওই ক্রমে করলে ক্ষতি নেই, তবে আমি মনে করি এই ক্রমে করা বেস্ট, কারণ এই ক্রমে আমি নিজে মুখস্থ করছি, নিজে ভালো পারছি। তো তোমরা এই ক্রমে যদি করো তাহলে আমি বলবো এই ক্রম অনুসারে মুখস্থ করলে তাড়াতাড়ি মুখস্থ হতে পারে তোমাদের বইটা দেওয়া থেকে। তো তারপর পাস্ট কন্টিনিউয়াস বাক্যে যদি অ্যাট দ্যাট মোমেন্ট, এখানে কিন্তু ছিল দিস অ্যাট দ্য, এখানে কিন্তু দ্যাট, অ্যাট দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, দেন অ্যাট দ্যাট টাইম ওই সময়, সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দে প্লে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট কি পাস্ট আলাম, দে ওয়ার প্লেইং হবে। ওকে, দে ওয়ার প্লেইং, আমাদের টেন্স জানতে হবে জন্য। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে এবং বাকি সিন্স বা ফরের সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ওকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো কাজ কিন্তু পূর্বে শুরু হয়েছে এখনো চলছে, ঠিক আছে, যেমন ইট রেইন ফর 2 আওয়ার্স, এখানে ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা যাবত চলছে, আগে শুরু এখনো চলছে, এখনো থামেনি, আগে শুরু হয়েছে এখনো চলছে, এরকম যদি আমরা বুঝতে পারি। অথবা ফর আছে, ফরের পর একটা সময় উল্লেখ আছে, অথবা সিন্সের পর একটা সময় উল্লেখ আছে, যখন এরকম দেখবা বুঝবা এইটা অবশ্যই অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, কিন্তু এখানে যদি ইয়েস্টারডে থাকতো অথবা লং থাকতো তাহলে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতাম। এতটুকু কিন্তু আমাদের একটু ব্রেন খাটিয়ে বুঝে নিতে হবে, যখন কোশ্চেন করে একটু ট্রিকি কোশ্চেন করতেই পারে, আসতেই পারে। ইট রেইন ফর 2 আওয়ার্স ইয়েস্টারডে, ঠিক আছে, তখন তোমাকে বুঝতে হবে আচ্ছা এটা তো পারফেক্ট কন্টিনিউয়াসের আলামত। সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় কোনো সময় না থাকতে, কিন্তু যেখানে তো ইয়েস্টারডে দিছে অবশ্যই এটা পাস্টের, তাহলে আমরা এখানে কি করবো, ইট হ্যাড বিন রেইনিং করতাম। ওকে, সেটা এখানে কোনো সময় উল্লেখ নাই, কোনো ফর 2 আওয়ার্স জাস্ট ইট হ্যাজ বিন, সবসময় প্রেজেন্টে নেবো, কোনো এক্সট্রা হ্যাসেল করবো না, আমরা অত বেশি ওভার থিঙ্কিং যাবো না, প্রেজেন্টের সব নিয়ে নেবো। ওকে, ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজ বোঝাতে এবং বাক্যে টুমোরো, টু নাইট, নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ঠিক আছে, টুমোরো, টু নাইট আর নেক্সট যুক্ত যে কোনো কিছু থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার, ফিউচার সিম্পল, সিম্পল ফিউচার টেন্স হয়। এক্সাম্পল, আই মিট মাই ফ্রেন্ড টু নাইট। টু নাইট কি দেখো, টু নাইট কিন্তু আজ রাতে, ঠিক আছে। ওকে, আই মিট মাই ফ্রেন্ডস টু নাইট, আই উইল মিট মাই ফ্রেন্ডস টু নাইট, এটা কি ফিউচার আলামত, জন্য আমরা উইল মিট, আমরা ফিউচার ইনডিফিনিটের যে স্ট্রাকচার সেটা ব্যবহার করেছি। এখন এখানে তো আমি যেসব ক্লাস তোমাদের নেই সেগুলো কিন্তু সবই ফ্রি নিচ্ছে আপাতত, তবে খুব শীঘ্রই তোমাদের আমি আবারও বলি পেইড কোর্স শুরু করতে যাচ্ছি, যেহেতু এখনও অ্যানাফ রেসপন্স আমি পাইনি। যদি আমি অ্যানাফ রেসপন্স পাই আমি তোমাদের ডিরেক্ট ক্লাস নেব, ঠিক তোমাদের ক্লাস নেওয়া হবে হতে পারে একটা প্রাইভেট গ্রুপে অথবা তোমাদের কোনো জুম অথবা গুগল মিট লিঙ্কের মাধ্যমে। অবশ্যই অবশ্যই তোমরা সাপোর্ট দেখাও, লাইক দাও বেশি করে, আমাকে কমেন্ট করো অথবা আমাকে ইনবক্সে মেসেজ দাও এই পেজের, যে ভাই আমি আপনার ক্লাস করতে চাই, আমি ইংলিশ আরও ভালো শিখতে চাই, অথবা আইসিটি আরও ভালো শিখতে চাই, আপনার আইসিটি ক্লাস করানোটা আমার ভালো লাগে, অথবা আপনার ইংলিশ ক্লাস করানোটা ভালো লাগে, যেটা ভালো হোক না কেন, অথবা দুইটাই ভালো লাগলে তোমাকে জানাও, আমি সেইভাবে তাহলে তোমাদের, যেটা আমি নতুন নতুন শুরু করছি খুব কমের মধ্যেই তোমাদের শেখানোর চেষ্টা করব। আর তুমি যদি আমার পার্সোনালি সম্পর্কে জানতে চাও আমি কী করি অথবা কী সময় পড়ালেখা করেছি, তুমি আমাদের ডিএম করতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে, ফিউচারে আরও আসতে চলেছে ক্লাস, তো তোমরা স্টে টিউন থাকো। সো টাটা, বাই বাই, সি ইয়া।